এখানে যত মানুষ বসেছ জানি না রে আমার মতন কে রে বাবা হারাইছে। আমি জানি না রে, আমি হেলালি আমার বাবারে আমার নিজের হাতে গোসল করাইছি। আমি হেলালি আমার নিজের হাতে আমার বাবার জামা পরাইছি। বাবা গো, জীবনে কত সুন্দর জামা পরাইলা, আজকে তোমার সন্তান তোমার জামা পরায় সিলাই ছাড়া। আমার বাবারা, আমরা দুইটা ভাই বাবার লাশ কান্দে কইরা সেদিন বাবারে নিয়ে গুরুস্থানে যাই। গত বৃহস্পতিবার 5:20 আমার বড় ভাইটাও আমাকে রাইখা চলে গেছে। আমি জানি না রে কে বাবা হারাইছে, জানি না। নিজে কান্দে করে বাবার লাশ কবরে নিয়ে গেছো, কে গেছো আমি জানি না। এমন মানুষ বসে আছো যারা নিজের বাবার লাশ মাটির বিছনায় কবরে শুয়াইছো। টাকা পয়সা আমিরানা ওরে মূল্যে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে। আহারে সুন্দর চেহারা, ও তুই পশি গনি হইবি সারা রে। ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, আর কিছু রাখবে না রে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, আমার সুন্দর পৃথিবীতে যদি তোমরা কারো জিকিরি করতে মন চায়, একজনের তারিফ করো, জিকিরি করো। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম আমি আল্লাহর সাথে নাই। আমার সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে, যেই নামটা পইরা তুই কলমা পইরা মুসলমান হইছিস। আজানে দৈনিক 5 বার যেই নামটা তুই শুনতে পাচ্ছিস, ইকামতে যেই নামটা শুনতে পাচ্ছিস, আজকে যদি তুই মরে যাস, কালকে যোহরের আগে পরে যেই কোনো সময় তোর কবরে যেতে হবে, এই ব্যক্তির নামটা লয়েই তোর কবরে যেতে হবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আছে কি নাই? দুই হাত তুলে বলেন আছে কি নাই? লাগবো কি লাগবো না? তাহলে কলমাতে মুহাম্মদ, আজানে মুহাম্মদ, ইকামাতে মুহাম্মদ, নামাজের তাশাহুদে মুহাম্মদ। মরার পরে কোনো ব্যক্তির নাম নয়, মরার পরে কোনো ইজমের নাম নয়,
মরার পরে কোন নেতার নাম নয়, নাম হলো একটা ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমরা এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? দুটা হাত তুলে বলেন চাই কি চাই না? আমাকে দাফন করা হবে, সবাই বাড়িতে চলে যাবে। নবী আমার ডেকে বলে তুই কাঁদিস না, তুই একা নয়। যখন সবাই তোকে একা রেখে বাড়িতে চলে যাচ্ছে, আমি রাসূল মদিনায় নয় রে, আমি রাসূল আসবো আম্বিউরা তোর কবরে। আছে কি নাই? মান হাজার রাসূল, হাজা মানি এই রাসূলুন মানি ব্যক্তি, গ্রামার মিজান মুনসাব। আমরা গ্রামার পড়েছি, মিজান মুনসাব, আজিজুল মুক্তাদি পড়েছি, নাহমির পড়েছি। আমার বাবারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বলি রাসূল আসবে। আমার এক শ্রেণীর ভাইয়েরা কয় রাসূল আসবে না, ছবি আসবে। আশা ঠিক, আশা কেউ ছবি মানে, কেউ নবী মানে আসবেনি। কথা বলেন আসবেনি। নবী ছাড়া আর অন্য কেউ আসবেনি। আল্লাহু আকবার বলেন। নবী ছাড়া কবরে অন্য কেউ আসবেনি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার কোন বড় করে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি। ইব্রাহিম বাবাও বলবে নাফসি। আমার নবী বলবে শুধুমাত্র উম্মতি। আমরা এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কিসের তামার জমিন, কিসের বার সূর্যের তাপ। ওয়ায়াউমা ইয়াফিরুল মা, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওয়ায়াউমা ইয়াফিরুল মা, 40 দিন আকাশ থেকে বৃষ্টির পানি পড়বে। সেই বৃষ্টি থেকে আল্লাহ তামার জমিনটাকে বানাইবে। রে নবীর পাগলেরা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাকওয়া যদি অর্জন করতে পারো, সেনানী ভাইদের মতন যদি শ্রম দিতে পারো, যুব ফ্রন্টের মতন যদি রাস্তায় নিবেদিত প্রাণ হিসাবে শ্রম দিতে পারো, কিসের তামার জমিন, কিসের বারো সূর্যের তাপ, তোমারে টান দিয়া নিয়ে যাবে মাকামে মাহমুদার নিচে। জোরে 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 জোরে, কোথায় নিয়ে যাবে? মাকামে মাহমুদার নিচে। আল্লাহু আকবার বলেন। সুন্নিরা কসিদা পড়ে, সবে আসরা কি দুলহা পে দায়াম দুরুদ, নৌশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম। নবীর পক্ষে যদি থাকতে পারো, নবী দুলা হইয়া জান্নাতে যাবে। নবীর পক্ষে যারা, তারা নতুন দুলার পিছে বৈরাতি হইয়া আমার নবীর সাথে জান্নাতে যাবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, সময়ের দিকে তাকিয়ে কথা, যেই কোনো সময় আমার বাবা মুক্তি গিয়া সত্যিনাথ তাহিরি চলে আসবে। সরাসরি মনে হয় মঞ্চে আসবে, সরাসরি মঞ্চে আসবে। আসলে আর কথা বলা যাবে না। আমি বলবো আমার বাবারা, আমার নবীদের দিন দিদারে আলাহিতে যায়। সমস্ত নবীরা মসজিদে আল আকসার মধ্যে প্রেজেন্ট, মাত্র আমার নবী প্রবেশ করলেন। জোরে জোরে। আদম নবী কয় আনন্দিত, মূসা নবী বলে আনন্দিত, তামাম নবী পয়গম্বর বলে আনন্দিত।
জিজ্ঞেস করা হলো কারণ কি? কয় খাতামুন নবীন নামাজ পড়াইবে, আমরা বাবা হইয়া সন্তানের পিছে নামাজ পড়ব। ইসলামী ছাত্র সেনা নাকি মুর্দাবাদ? জিন্দাবাদ না মুর্দাবাদ? দুইবার কইতে হইব, জিন্দাবাদ না মুর্দাবাদ? ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, যুব প্রাণ, যুব প্রাণ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রাসূল দুনিয়াতে আসলেন লম্বা নয়। হুজুর পৃথিবীতে এসেছে আবু জেহেলের মতন বেঈমান আমার নবীরে আদর করে, মায়া করে, ভালোবাসে, আমার নবীরে চুমু দেয়। যেদিন নবীর কাছে কোরআন শরীফ আসলো, বাল্লিগনি ওয়ালাউ আয়া, নবী কোরআন পাইলেন। কোরআন পাইয়া নবী যখন কোরআনের আয়াতগুলি পৌঁছাইতে আরম্ভ করলেন, আবু জেহেল সহকারে তাদের দিমাগ নষ্ট হয়ে গেল। কি করে মুহাম্মদকে ক্ষান্ত করা যায়, কি করে মুহাম্মদকে কোরআনের দাওয়াত থেকে বন্ধ করা যায়। রাতের অন্ধকারে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যায়। আবু লাহাবের সঙ্গে রাস্তায় ধাক্কা লাগে। জিজ্ঞাসা করে, কে রে তুই? কই আমি আবু জেহেল। কোথায় গিয়েছো? মুস্তাফার দরবারে। কারণটা কি? কই সন্ধ্যা যখন হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আবু জেহেল ঘরে থাকতে পারি না। লোহায় চম্বুকরে যেমন টানে, আমারে মুস্তাফার কণ্ঠের কোরআন তেলাওয়াত টাইনা নিয়ে যায়। আবু লাহাব দেখি বলে, আবু জেহেল রে, তোমার কর্মীরা যদি জানে, তোমার কর্মীরা যদি শুনতে পায়, তোমার নেতৃত্ব মানবে না, তোমার লিডারগিরি চলবে না, তোমার নেতাগিরি চলবে না। টাকা লাগে, পয়সা লাগে, বুদ্ধি লাগে, শ্রম লাগে, অর্থ লাগে, অস্ত্র লাগে, সব দিয়ে তোর সহযোগিতা করব। যেই করব, মুহাম্মাদের আন্দোলনকে বন্ধ করতে হবে। আমি বলতে চাই আমার বাবারা, এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমরা কারা কারা সুন্নি? একটু হাত তোলেন। আমরা কি? একটু বলেন, আমরা কি? হাত নামান। এই মুহূর্তে হাত তোলেন যারা যারা শিয়া আছেন। শিয়া আছেন কেউ? আছেন কেউ শিয়া? নাই। রাফিজি আছেন কেউ? খারেজি আছেন কেউ? আমরা কেউ রাফিজি নাই, খারেজি নাই, আমরা সবাই সুন্নি। আমরা সবাই কি? আমরা সুন্নি। মাযহাবে হানাফি। আমরা মাযহাবে কি? আমাদের মসজিদে বলা দলিনের পরে আমিন শব্দ নাই, আমিন শব্দ মনে মনে। তাহলে সুন্নি ভাইয়েরা, আমরা সবাই সুন্নি। আমার নবী হাজির ও নাজির। সুন্নিদেরকে যদি আজ পর্যন্ত 54টি বছর দেশের বয়স, স্বাধীনতার বয়স, সুন্নিরা, তরিকতপন্থীরা, সুফিরা আজ পর্যন্ত কারো পিঠের সাথে পিঠ লাগাই নাই। কথা বলো। আমরা কোন ইজমের সাথে হাত লাগাই নাই। সুন্নিরা আজও কোনদিন কারো সাথে হাত মিলে বেনিফিট নিতে যায় নাই। অতএব ঢালাও ভাবে সুন্নিদেরকে কারো সাথে টেক লাগাইও না।
সুন্নিদেরকে ট্যাগ লাগাইতে যাইও না। তোমরা যাদেরকে বিরোধিতা করো তাদের সাথেই তোমরা এক হয়ে কাজ করছো। কথা বলে মুখ আছে যেমনে হেমনে কথা কইও না, মুখটার সাবধান কইরা কথা কও। সুন্নিরা আজও নীরব, সুফিরা আজও নীরব, তরিকতের পাগলেরা আজও নীরব। সারা দেশের সুন্নি তরিকত পন্থীরা যদি খেইকা যায়, বাংলাদেশের 4 ইঞ্চি জায়গা থাকবে না গাড়ি চলার। আমরা খানকানি আছি, তোমাদের আচরণে বোঝা যায় আর খানকায় থাকা যাবে না। সময় মতন খানকায় জিকির করব। আমরা কখনো কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহি, কখনো দাঁড়াইয়া জিকির করি, কখনো বইসা জিকির করি, কখনো সকালবেলা হাইটা হাইটা জিকির করি। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমরা কারো ক্ষতি করতে জানি না, আমরা কারো ক্ষতি করতে জানি না, আমরা মুনাফিকি করতে জানি না, আমরা কারো সমালোচনা করতে জানি না। তরিকতের শিক্ষা তাকওয়া অর্জন করো। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা যদি রাস্তায় দাঁড়াইয়া শুধু যদি কিয়াম করি সবসে ও লাভ আলা হামা, सबसे बाला वो आला हमा, अपनी मौला का प्यारा हमारा नबी, बोलो अपने मौला। যেই গাড়ির সামনে দাঁড়ায়া সুন্নিরা কসিদা পড়বে, ওই গাড়ি তো 13 জন পাওয়া যাইবে, সবচেয়ে আলা পড়ার লোক। কথা কথা কথা, ওই গাড়ি তো মুস্তাফা জানে পড়ার মত 40 জন পাওয়া যাইবে। বন্ধুরে আমার, আবু জেহেল চক্রান্ত করেছে, হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। কেমন করে মুহাম্মাদের কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়? আমি তোমার সাহায্য চাই, সহযোগিতা চাই। দেহ থেকে মুহাম্মাদের মাথাটাকে আলাদা করা চাই। আরো আসতে বলেন, একটু জানতে চাই, রাখে আল্লাহ, একসাথে রাখে আল্লাহ, মারে আল্লাহ। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ওরে বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। আজরাইল তুমি যারে আমের অবতার, আজরাইল তুমি যারে আমের অবতার, দুইজনে দুই চাকরি করি, মোরা কি মরণকে ডরি। বন্ধুরে আমার, আবু জেহেল মঞ্চ সাজাইলেন, স্টেজ সাজাইলেন, 2খানা চেয়ার সাজাইলেন। হাবিব বিন মালিক এসেছে, সোনার কুরসিতে বসিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন আবু জেহেলকে, তোমার কাছে জানতে চাই, কোথায় সেই মুহাম্মদ? নাফরমান কি বলে, হাবিব বিন মালিকের এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার হুজুরাতে আছে। আমার বাবারা, অল্প সময়ের আলোচনা, মনটাকে নরম করে বডিটারে আন্দিউরাতে রাইখা মনটারে পাঠাই দাও মদিনা। দেখি বলেন, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার হুজুরাতে আছে। রাহেবার হিসাবে রাস্তা দেখানোর জন্য আমার দেশীয় কিছু সৈন্য পাঠিয়ে দিলাম। স্পেশাল ব্রাঞ্চ নিয়ে এসেছ,
তোমার সৈন্যগুলা দিয়া মুহাম্মদ রে দইরা স্টেজে আনবা। আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে একা আমির হামজার হুজরার নিকটে চলে গেলেন, চতুর্দিকে বেষ্টন দিলেন সৈন্যরা। দরজার সামনে দাঁড়াইয়া কাফের বেঈমানেরা দরজা নক করে, মুহাম্মদ, মুহাম্মদ রে মুহাম্মদ। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুর এমন কইরা ডাইকো না। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ এদিকে বলে, বেয়াদবের রাসূলেরা, গোস্তাকি রাসূলেরা, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, দ্বীন বিদ্বেষীরা, আমার বন্ধুর সাথে যদি দেখা করার প্রয়োজন মনে করো, আমার বন্ধুর সাথে যদি সাক্ষাৎ করার প্রয়োজন মনে করো, দূর থেকে আমার বন্ধুর দরজায় দাঁড়াইয়া ডাক দিও না, বরং অপেক্ষা করো, সবর করো। নির্দেশকার, খুব মনোযোগ, নির্দেশকার আল্লাহর। সবর করো, সবর করো। যতক্ষণ পর্যন্ত বন্ধু আমার ইচ্ছাকৃত দরজাটুকুন খুলে না দেয়, 3 বার দরজা নক করলেন, নবী আমার দাঁড়িয়ে গেলেন। আমার নবী নিজেই দরজাটুকুন খুলে দেয়। দুষ্ট কাফের বেঈমান হুজুরার ভিতরে ঢুকে পড়েছে। আমার নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। নবী আমার শুকনা রুটি খায়, মতান্তরে আমার নূরের নবী খুরমা খেজুর খায়। চতুর্পাশে দাঁড়াইয়া ডেকে বলে, মুহাম্মদ, লুকানের চেষ্টা করো না, ভাইগা যাবার চেষ্টা করো না, পালিয়ে যাবার চেষ্টা করো না। এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। জুর আর খাবারে মুখ দিলেন না। হাতের খাবার টুকুন নবী আমার প্লেটে রেখে দিয়েছে। নবী আর খাবার খাচ্ছেন না। নবী শুকনা রুটি খায়, খুরমা খেজুর খায়। আমির হামজার স্ত্রী পাশের হুজরা থেকে ডাক দিয়ে কয়, বাবা গো, কার সাথে কথা বলছো গো বাবা? নবী আমার ডেকে মানে, মা, মা, মারে মা। আবু জেহেল সৈন্য পাঠাইছে রে মা, আমাকে ময়দানে যেতে হবে। আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, একা একা কেমন করে যাইবা গো বাবা? তুমি যে এতিম, তোমার যে মা দুনিয়ায় নাই। তুমি যে এতিম, তোমার যে বাবা দুনিয়ায় নাই। এমন একটি মুহূর্ত মা যদি বেঁচে থাকতো কত মানুষের কাছে ধর্ণা দিত। এমন একটি মুহূর্ত যদি বাবা বেঁচে থাকতো কত মানুষের কাছে ধর্ণা দিত। বাবা গো, অন্যদিকে আজকে এমন একটা কঠিন দিন, তোমার চাচা আমির হামজাও বাড়িতে নাই। আমার নবী ডেকে বলে, মা, মা গো মা, আমি একা ঘরে বসে থাকবো না গো মা, আমাকে জাহিলের কাছে যেতে হবে মধুর কলমা লইয়া। মা, আমি যদি ঘরে বসে থাকি রে মা,
এই বেঈমান দ্বীন হারা ঈমান হারাদের কাছে কে নিয়ে যাবে মধুর কালেমা? ছাত্র সেনার যুবকদের সিদ্ধান্ত, যুব প্রণদের সিদ্ধান্ত, এমন একটা সময় এসে গেছি এখন আর ঘুমাইবার সম নাই। যেই সময় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস দুর্গা পাহারা দেয়, দুর্গাতে যাইয়া মুসলমানের রোজার সাথে তুলনা লাগায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, দুই হাত তুলে বলেন, এখন কি সুন্নিদের ঘরে বসে থাকার সময়? দুই হাত তুলে বলেন, এখন কি সুন্নিদের ঘরে বসে থাকার সময়? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমার বাবারা এখন আর ঘরে বসে থাকার সময় নয়, মানুষের অন্তর চক্ষুটা খুলে দিতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ভয় করে নাকি? ভয় আছে নাকি? তো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা প্রেমিক হতে চাই, পাগল হতে চাই মদিনাওয়ালার। কার পাগল? পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো পাগল না। আমরা যার প্রেমের পাগল তিনি আছেন মদিনা, আমরা যার প্রেমের পাগল তিনি আছেন মদিনা। বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত আমির গমদার স্ত্রী দেখি মনে, মুহাম্মদ রে মুহাম্মদ, তুমি যে ইতিম, মা নাই বাবা নাই। কথাটা বলতে দেরি আমার হুজুরের অন্তরের মধ্যে আঘাত লেগেছে। জন্মের পর জীবনে কোনোদিন বাবা দেখিনি। বাবা সন্তানকে কেমন করে আদর করে আমি মুস্তফার জীবনে জুটে নাই। বাপ সন্তানের ভালোবাসা আমার কোনদিন কিসমত হয় না। দুনিয়ার সন্তান বাবার সাথে হাঁটে রে, বাইতুল্লাহে যায়। আমি মুস্তফার জীবনে কোনদিন নসিব হয় না। আমার বাবারা, আম্মা জান আমেনা ডেকে বলে, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যখন হাঁটা শিখেছে, আমার বুকটা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায় রে। সমাজের বাচ্চারা বাবার হাত ধরে রাস্তায় ঘুরতে যায়, আমি আমিনার কলিজাটা ফেটে যায়। সমাজের বাচ্চারা বাবার হাত ধরে বাইতুল্লাহে যায়। আজকে মুহাম্মদের আঙ্গুল ধরে ঘুরার কেউ নাই রে। হাত তুলে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। এই ছেলেরা কবরবাসীর জন্য মাহফিল। আমি জানি না রে বাবা, এখানে যত মানুষ বসেছ জানি না রে আমার মতন কে রে বাবা। আমি জানি না রে, আমি হেলালি আমার বাবারে আমার নিজের হাতে গোসল করেছি। আমি হেলালি আমার নিজের হাতে আমার বাবার জামা পরাইছি,
বাবা গো, জীবনে কত সুন্দর জামা পরাইলা, আজকে তোমার সন্তান তোমার জামা পরায় সিলাই ছাড়া। আমার বাবারা, আমরা দুইটা ভাই, বাবার লাশ কান্দে কইরা সেদিন বাবারে নিয়ে গুরুস্থানে যাই। গত বৃহস্পতিবার 5:20 আমার বড় ভাইটাও আমাকে রাইখা চলে গেছে। আমি জানি না রে কে বাবা হারাইছে, জানি না। নিজে কান্দে করে বাবার লাশ কবরে নিয়ে গেছো, কে গেছো আমি জানি না। এমন মানুষ বসে আছো যারা নিজের বাবার লাশ মাটির বিছনায় কবরে শুয়েছো। টাকা পয়সা আমির আনা ওরে মূল্যে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে, আহারে সুন্দর চেহারা, ও তুই পশি গনি হইবি সারা রে। ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, আর কিছু রাখবে না রে। আল্লাহ, জবান খুলে বলেন না আল্লাহ 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 আল্লাহ। কলবে তাকাও, কলবে। আল্লাহ আল্লাহ এ মোহাম্মদ কমলি ওয়ালা, এ রে আমার বুকে আয়, এ মোহাম্মদ কমলি ওয়ালা, এ রে আমার বুকে আয়। আল্লাহ 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 কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 এ মোহাম্মদ কমলি ওয়ালা, এ রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ, কলবে তাক্কা। চাঁদ শুরু যারে গ্রহ তারা, জিন্নে ইনসান আর ফেরেশতারা, চাঁদ শুরু যার গ্রহ তারা, জিন্নে ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তোলে দিতে গলায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই
ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া বিকার ঝুলি গলায় লইয়া বিকার ঝুলি বস করেগা সির তলায় আল্লাহ 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 এই দিকে সেই দিকে চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া দৌড়তে গেলে দৌড়তে কেনে পারি না এই দিকে সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া দৌড়তে গেলে দৌড়তে কেনে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে দয়াল তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলি আল্লাহু আকবার আরো বড় করে বলি আল্লাহু আকবার আমির গমদার স্ত্রী দেখি বলে মুহাম্মদ 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 রে মুহাম্মদ একা একা কেমন করে তুমি ময়দানে যাইবা আমার ছাত্র সেনার ভাইয়েরা ঘরে তোমাদেরকে 5 থেকে 7 মিনিট আলোচনা করেছি তোমাদেরকে শোনায়ে যাচ্ছি নবীরে ডেকে বলে নবী গো একা একা কেমন করে ময়দানে যাইবা আল্লাহর নবী ডেকে বলে মা মা মাগো মা আমি একা নই গো মা আমি একা নই আমার সাথে আছে আমার আল্লাহ দুই হাত তুলে বলেন আল্লাহ আছে কি নাই বড় করে বলেন আছে কি নাই আমি জানতে চাই বাবারা ওই আল্লাহ এখন আসেনি কথা বলেন এখন আসেনি আমাদের কাছে আসেনি ওয়া ইজা সাআলাকা ইবাদি ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আমি তোদের রব আমি তোদের প্রভু আমি তোদের স্রষ্টা তোদের খালেক তোদের রাজ্জাক আমি আল্লাহ ফাইন্নি করিব তোদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি কথাকার বড় করে বলেন কথাকার আল্লাহ আমাদের সাথে আছে কি নাই ছাত্র সেনার ভাইয়েরা যুব ফ্রন্টের ভাইয়েরা সুন্নি ভাই বাবারা ওই রব ওই খালেক ওই মালেক ওই রাজ্জাক আমাদের সাথে আছে কি নাই দুই হাত তুলে বলেন আছে কি নাই আমাদের সাথে শুধু আল্লাহ নয় আমাদের সাথে আমাদের নবীও আছে আমাদের সাথে নবী আছে কি নাই আমার নবী হাজার নাজার সুন্নিদের সাথে নবী সুন্নিদের সাথে নবী আরো বড় করে বলেন সুন্নিদের সাথে নবী আমাদের সাথে দুর্গা নাই কথা বলেন কথা বলেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ভয় করো একজনকে তিনি কে ভয় করো তিনি কে
তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। দুটা হাত স্লোগান আরো পাতলা করে দিতে হইব। নারায় তাকবীর পরে নারায় রিসালাত একসাথে কইলে এরা বুঝে উঠতে পারতেছে না। নারায় তাকবীর, আরে বেটা স্লোগানের সময় হাত নাচান লাগে, না হইলে স্লোগান জমে না। কথা কও ঠিক কিনা? নির্বাচন আসতেছে, সুন্নিরা মাঠে আছে কি নাই? থাকবে কি থাকবে না? দিঘাত তোলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই স্লোগান লাগবে। এবার সুন্নিদের মার্কা হইল তিনটা। কয়টা? সুন্নিদের মার্কা তিনটা। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। একটা মার্কা হইল চেয়ার, একটা মার্কা কি? আস্তে কোন? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, পার্লামেন্টে, সংসদে, ইদানিং দেখা যায় 7 দিনের দোয়াতেও। আগে মানুষ মাটির বৈশা মিলাদ কিয়াম কইরা খানা দিত, এখন দেখি 4 দিন 5 দিনের দোয়াতেও। আরে কথা কেন? হঠাৎ করে যদি আলো চলে যায়, কান দিয়া মোমবাতি জ্বালাও। মোমবাতি আসেনি? কথা কোন? মোমবাতি আসেনি? শাহজালাল বাবার দরবারে আসেনি? শাহফরানে আসেনি? হায় 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 ভাই, একটা হলো 10 পয়সা দামের মোমবাতি, আর একটা হইল 10,000 টাকার মোমবাতি। এই বড় মোমবাতি। কথা কোন ঠিক কিনা? এই বছর সুন্নিরা যোগ করেছে, সুন্নিদের মার্কা হলো তিনটা। আরো কিছু যোগ হতে পারে। আল্লাহু আকবার বলেন। যদি আরো কিছু যোগ হয় আমরা খুশি নি। খারাপ লাগতেছে? এত বছর আমরা এগুলি আর বলি নাই, এখন আর না বলে পারতেছি না। যখন আমার গলায় ছুরি আসতেছে, আর বসে থাকার সময় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সবাই তো নিরীহ হয়ে গেছেন। আমাদের দেশে নির্বাচন আইলে গরু একটা বেচা হয় 1.5 লাখ। হারে কুরবানির মাস আসলে গরু বিক্রি হয় 10 লাখ, ছাগল বিক্রি হয় 3 লাখ। আমার বাবারা, মাঝে মধ্যে আমি লাখাই আমার মুরিদের কই দেশি মুরগি কিনে দে, এই তারা দেশি রাতা কিনে দেয় 700 টাকা 900 টাকা। আর নির্বাচন আইলে এই দেশের মানুষ বেচা যায় শুধুমাত্র 500 টাকা। ইন্নালিল্লাহ। গরু বিক্রি হয় 1.5 লাখ, ছাগল বিক্রি হয় 30,000 টাকা, রাতা মুরগি বিক্রি হয় 700 টাকা। আর একটা মসজিদের ইমাম, একটা নামাজি চাচা বেচা গেছে মাত্র, বলেন থু 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 দেন, থু দেন, থু পারবেন না? দেন না, থু দেন না, 500 টাকা দেন না, থু। টাকাওয়ালা টাকা নিয়ে বসে আছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। এই বছর সুন্নিরা কথা দিলাম, ঈমান বিক্রয় করব না। দুই হাত তোলেন, রাজি আছে? ঈমান বিক্রয় করেন না। 54 বছর ঈমান বিক্রয় করেছেন। এবার নবীর পক্ষে যারা, তাদেরকে আমরা সমর্থন করব।
তারা পার্লামেন্টে গিয়ে নবীর পক্ষে কথা বলবে, মিলাদ ও কিয়ামের পক্ষে কথা বলবে, আল্লাহর ওলিদের মাজারের পক্ষে কথা বলবে। এরকম লোক পার্লামেন্টে যাক, বদ্র রোজা রাজা শরীফ, এই লোকটা যদি মনে করেন কোন রকম পার্লামেন্টে যেতে পারে, এই লোকের কাছ থেকে আমরা সঠিক পাওনা পাবো কি পাবো না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা মাগো, মনে আছে নি? আমি একা নয় গো মা, আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আমি হইলাম রব্বুল আলামিন। আমার নবী বলেন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি নবী হইলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে শেষ নয় গো মা, এখানে শেষ নয়। আমার আল্লাহ হলো বিসমিল্লাহির রাহমানির, সবাই বিসমিল্লাহির রাহমানির। মাগো আমার আল্লাহ হলো রহমানুর রহিম। ও মা, ও মা, আমি নবী হইলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার বাবারা, তাইরি সাহেবের জন্য কি স্টেজ পিছন দিয়ে করা হয়েছে? আরেকটা উনি কোন আইব, এখানে আসবে না, তামরা পিছন দিকে সানকা, বরং জায়গা দখল করেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমি পরিবেশটাকে শান্ত চাই। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, ওনার জন্য ডাইনে বামে পিছনে আলাদা মঞ্চ করা হয় নাই। আমি যেখানে বসে কথা বলছি তিনি এখানেও আসবেন, তাহলে গাড় ঘুরাইয়া লাভ নাই, শুধু সামনে তাকান, সামনে তাকাও। সুন্নিরা আর পিছে তাকানোর সময় নাই, সময় এসেছে সামনে এগিয়ে যাও। আজকে চট্টগ্রাম লালদিঘির ময়দানে কয়েক লক্ষ লোকের সমাবেশ হয়েছে। আসতেছে হবিগঞ্জ,
আসতেছে সিলেট হবিগঞ্জ আন্দিউরার নবীর প্রেমিকেরা সিলেট হবিগঞ্জে যদি সুন্নিয়াতের ডাক পড়ে যায় আমরা যাব না, ঘরে বসে থাকবো। কারা কারা যেতে চান? আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। হাত যে তোলেন না, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যেদিন যাওয়ার সময় হইব সকালবেলা 3টা কাজ দিয়ে কইেন শরীরটা ভালো না। হাত 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 উঠা, হাত উঠা, ক্যামেরা ফলা ফলা, ক্যামেরা সুন্দর দেয়া যাবে। গুরা 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 মারহাবা, বড় করে কোন মারহাবা, আরে বড় করে কোন মারহাবা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার হায়রে নূরে জলমল জলমল করে সোনার মোদি। একসাথে আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু জলমল জলমল করে সোনার। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মোদ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী আমার এগিয়ে যায়, সাথে আছে কে? একসাথে বলেন, সাথে আছে কে? রে সেনানি ভাইরা, যুব ফ্রন্টের ভাইরা, জিহাদের ডাক যখন রেখে যাবে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমাদের সাথে আছে আল্লাহ এবং রাসূল। আল্লাহ রাসূল আছে কি নাই? আমির হামজা স্ত্রী দোকানে হাত বাড়িয়ে দিলেন, মনিবিরে এতিম মুহাম্মদ তুমি রক্ষা কইরো। নবী আমার একটু সামনে যায়, আবার পিছের দিকে তাকাইয়া তাকাইয়া আমির হামজার স্ত্রীর দিকে চায়। মা ডেকে বলে, বাবা গো আমি দোয়া করি তোমারে আল্লাহ দয়া করো। নবী আমার এগিয়ে যায়, সামনে বেয়াদব, পিছনে বেয়াদব, ডাইনে বেয়াদব, বামে বেয়াদব। আমার নবী মাঝখানে আস্তে আস্তে যায়। নবী আমার ডেকে বলে, দাঁড়াও, জোরে কোন দাঁড়াও। আমি নবী দৌড়াইব না, আমি নবী পালাইব না, আমি নবী কোনো দিকে লুকাইব না। আমি কথা দিলাম রে তোদের স্টেজে যাব। আমি নবীর আগে যাইস না, আমি নবীর অগ্রগামী হইস না। আমার আগে যাওয়া, আমার সামনে জোরে কথা বলা আল্লাহ নিষেধ করেছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। বড় করে বলেন আল্লাহু আকবার। পীরের দরবার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন,
ওদের দরজার মধ্যে লেখা আছে প্লিজ। ভিতরে বস আছে, কথা বললাম না। দুনিয়ার এমপি মন্ত্রীর যদি এই সিস্টেম হতে পারে, যার সৃষ্টি না হলে দুনিয়া হতো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুর সামনে দাঁড়াইয়া জোরে কথা কইও না, আমার বন্ধুর আগে আগে হাইটো না। বড় করে বলেন সুবহানাল্লাহ। পীর মুর্শিদ যখন আমার আঙ্গিনায় আসে, দাওয়াতি মেহমান যখন আঙ্গিনায় আসে, কর্মীরা পর্যন্ত সামনে যায় না, কর্মীরা পিছে স্লোগান দেয়, নেতার সামনে যাইতে দেয়। কথা কন। আমার নবীর সামনে সমস্ত বিয়াদব পিছনে চলে গেলেন। মারহাবা বলেন না। নবী আমার সামনে দুষ্টগুলি পিছনে চলে গেলেন। আমির হামজা ডেকে বলেন, আমি দূর থেকে তাকিয়ে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম রে, যেই সৈন্যগুলি পাঠিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনার জন্য, আমার সৈন্যগুলোর দিকে তাকিয়ে দেখি মুহাম্মাদের পিছনে পিছনে হাঁটতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একা। আশ্চর্য হয়ে গেলাম। সমাজের এক নেতার মাথার উপরে আর এক নেতা ছাতা ধরে, সমাজের এক নেতার মাথার উপরে আর এক নেতা ছাতা ধরে। কেন্দ্রীয় কোন নেতা যদি হবিগঞ্জে আসে, জেলার নেতায় ছাতা ধরে। জেলার কোন নেতা যদি এলাকাতে আসে, থানার নেতায় ছাতা ধরে। থানার কোন নেতা যদি আছে, ওয়ার্ডের নেতা গিয়া ছাতা ধরে। এটা সাংগঠনিক কাটিছি। কথা বলেন ঠিক কিনা? হাবিব বিন মালিক দেখি বলে, আশ্চর্য হয়ে গেলাম রে, এটা কেমন নবী রে, এটা কেমন নবী রে, যার মাথার উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। বনেরই অজগরের শিরে সতর ধরে, মেঘমালা ছায়া দিত গায়। বনেরই অজগরের শিরে সতর ধরে, মেঘমালা ছায়া দিত গায়। এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা, এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা, এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা। জীবন জৈবন সইফা দিল পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। আমি তো হিসাবে কথা কানতেছি। আল্লাহ 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 আল্লাহ। মনে বড় আশা ছিল যাব আয়, আমার মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব
একসাথে বলেন না, আরবে সাগর পাড়ি দিব, নাই কই আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই রে, আশায় আছে সম্বল নাই রে, করি কিউ পায় মনে বড়। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। কেমন নবী রে, যার মাথার উপরে মেঘের টুকরা দিয়ে ছাতা ধরে কে? জোরে কে? নবী আমার এগিয়ে যায়, হাবিব বিন মালিক বলে স্টেজের মধ্যে বসা, নূরের নবী প্যান্ডেলের ভিতর ঢুকে পড়েছে, হুজুরের চেহারার প্রতি আমার দৃষ্টি পড়েছে, হুজুরের নূরানি চেহারার প্রতি যখন দৃষ্টি পড়েছে, দেখার সাথে সাথে হাবিব বিন মালিক ডেকে বলে, আমার অন্তরে মধুর কলমা জারি হইয়া গেছে। নবী আসতেছে, যাদাতুহুম ঈমানা, নবী যত আসতেছে আমার ঈমান মজবুত হচ্ছে। আন্দিউরার সেনানী ভাইয়েরা, আন্দিউরের সুন্নি ভাই বাবারা, মা বোনেরা, এই মাহফিলটা যতদিন চলে, শুনতে শুনতে চলতে চলতে আমাদের ঈমান মজবুত হবে, কবরবাসীর কবরে আল্লাহ শান্তির ফয়সালা করে দিবে। বিশ্বাস? কথা বলেন বিশ্বাস? জোর আসতেছে। হাবিব বিন মালিক দেখি বলেন, নবী যত আসতেছে আমার ঈমান তত মজবুত হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টেজের মধ্যে আয়েশা দাঁড়াইলেন, আমি হাবিব বিন মালিক আর সইতে পারলাম না। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূর, হায় হায় সেই নূরের নাম রাখি, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের মোহাম্মদ রাসূল নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহ। করেছে বংশ শ্রেষ্ঠ বংশ, উঁচু তাহার শান, আদর করে দুধ খাওয়াইলেন, আদর করে দুধ খাওয়াইলেন, বিবি হালিমা নবীজি, আল্লাহ আওয়াজ করি বলি আল্লাহু আকবার। আমার নবী আয়েশা স্টেজের মধ্যে দাঁড়াইলেন, হাবিব বিন মালিক ডেকে বলে, আমি আর বসে থাকতে পারলাম না, আমি নিজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমি নিজেই দাঁড়াইয়া তাজিমে মুস্তাফা, আমি নিজেই দাঁড়াইয়া আমার নূরের নবীরে শোনাচ্ছে, আটটা সাইডে দিছে। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? একসাথে কর। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? আমাদের অবস্থা কেমন?
কার কার অবস্থা বলো, কার কার অবস্থা বলো। আমরা দুর্গারে খুশি করি না, আমরা খুশি করি মদিনাওয়ালা। আমরা দুর্গারে খুশি করি না রে, আমরা খুশি করব মদিনাওয়ালা।